সূরা বারবার বারবার পড়ে গো, এরপরে সূরাটার মজা যায় না। ইমাম সাহেব যদি এই সূরাটা পড়ে তাহলে ইমাম সাহেবের কণ্ঠে এক মজা পাওয়া যায়, সুবহানাল্লাহ। যখন নাকি মুয়াজ্জিন পড়ে তখন আরেক মজা পাওয়া যায়। যখন এই সূরা ফাতিহা আমরা পড়ি, জানি, ইমামের থেকে শুনি, কিন্তু এটার মধ্যে আছেটা কি জানা দরকার আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে কি রাখছেন? অনেক ফজিলত। এই সূরার নাম আমরা জানি একটা, কিন্তু ইমাম বুখারী বলেন এই সূরার নাম হলো 40টা। সুবহানাল্লাহ বলেন। 40টা নাম, সবগুলা তো আর বলা সম্ভব না, মাত্র কয়েকটা বলি। এই সূরার নাম সূরাতুত তাকরার, এই সূরার নাম সূরাতুস সালাহ, এই সূরার নাম সূরাতুল হামদ, সূরাতুল হিদায়া, সূরাতুশ শিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেগুলা আপনার আমার দরকার সেগুলাই বলছি, সেই নামগুলাই বলছি, আর এইগুলাই ইনশাআল্লাহ বলবো। সূরাতুস সালাহ কেন বলা হয়? মানে নামাজের সূরা, কারণ নামাজে এই সূরা পড়ি। আপনি যদি হিসাব করেন যে সুন্নত, বেতের, ফরজ সব বিল্লাহ সূরা ফাতিহা কয়বার পড়া হয়, আপনি দেখবেন 30 থেকে 40 বার। এক জায়গায় দেখছি যে 34 বার এই সূরাটা পড়া হয়। সুবহানাল্লাহ বলেন। এরপরও যদি কোনো বান্দা সূরা ফাতিহা না পারে, তার মতো পুরা কপাইল্লা লোক মনে হয় আর কেউ হবে না। কেউ আছেন পারেন, কিন্তু সহি না, শুদ্ধ না। তো সূরাতুস সালাহ বলা হয় একটা কারণ এই সূরাটা নামাজের মধ্যে পড়া হয়, এই জন্য সূরাতুস সালাহ বলা হয়। সূরাতুত তাকরার কেন বলা হয়? এই সূরাটা বারবার বারবার পাঠ করা হয়, এরপরেও এই সূরাটার মজা যায় না। এই মজা কে দিয়েছেন? জোরে বলেন। এই সূরার মজা দিয়েছেন আল্লাহ, কারণ এই সূরা বারবার বারবার পড়ে গো, এরপরে সূরাটার মজা যায় না। ইমাম সাহেব যদি এই সূরাটা পড়ে তাহলে ইমাম সাহেবের কণ্ঠে এক মজা পাওয়া যায়, সুবহানাল্লাহ। যখন নাকি মুয়াজ্জিন পড়ে তখন আরেক মজা পাওয়া যায়। যখন মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ডাইকা বলা হয় সূরা ফাতিহাটা পড়ো, তখন সূরা ফাতিহার মজা আরেক রকম পাওয়া যায়। মজা কিন্তু ভিন্ন ভিন্ন, সূরা কিন্তু একটাই। যদি কোনো বান্দা এই যে গান চলে, গান যদি বলতে পারেন ওই বয়াতি গানটা গাইছে যেই সুরে, এখন যদি আবার আরেক বয়াতি আইসা আরেক সুর লাগায়, তখন যারা গানটা শুনছে আগে তারা বলবো এই বেটা কি গান গাইলো এটা, আকাশ বয়াতি গাইছে একরকম, হ্যাঁ গায় আরেক রকম। এই বলবে না এগুলা, কইব মজা লাগে না, মজা লাগে না। শিল্পীদের মধ্যে যদি কেউ গানটা এক সুরেতে এরকম ভাবে ক্যাসেট করছে, ভিডিওতে ছাইরা দিছে, কিন্তু এই গানটা যদি আবার কেউ কয় আমি একটা নতুন সুর বানায়া গামু, সে কখনোই মার্কেট পাবে না। কারণ মানুষ বলবে যে এই সুরে গাইছে ওই শিল্পীটা, এটাই এই সুরটাই এটার জন্য পারফেক্ট। তুমি আবার কি সুরে গাইলা, মজা লাগে না। কিন্তু শব্দ একটা, সূরা একটা, সূরাতুল ফাতিহা। এই সূরাটা যদি ভিন্ন ভিন্ন মানুষ পড়ে, ভিন্ন ভিন্ন সুরে পড়ে, তবুও এর মধ্যে এত মজা পাওয়া যায় যেই মজাটা অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন?